সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমাদের দেশ এবং আমাদের দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবারের একটা সকাল। তবে আমি একটু কালকে রাত্রি থেকে অনেকটাই চিন্তায় ছিলাম। কালকে আমার ভিডিওটা কিছুতেই ছাড়তে পারছিলাম না। একটু আমার মানে মোবাইলের সমস্যা হচ্ছিল, তো সেই জন্য অনেক কিছু তোমাদের সাথে আজকে সেভাবে শেয়ার করতেও পারলাম না। কাল সন্ধ্যের পর থেকে আমার মোবাইলটা অনেকটাই বাজে অবস্থায় ছিল, তো সেই জন্য আমি একটু চিন্তায় ছিলাম। সকাল থেকে উঠে তোমার দাদাভাইকে রুটি তরকারি করে অফিসে পাঠিয়ে দিয়েছি, কিন্তু চিন্তায় একটা মনের মধ্যে ভিডিওটা এখনও দিতে পারলাম না। এই ভেবে কাজকর্ম করছি, কিন্তু খুব একটা নিশ্চিন্ত হতে পারছি না। আর আমি এখন যে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি, সেটা কিন্তু ভিডিও ছাড়ার পর আমি আমার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো তার আগে সকালে যে মোটামুটি কাজগুলো করেছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কী করা যাবে। আর তখন ওই 10:30-11টার দিকে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার পর আমি আমার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে মোবাইলটার অবস্থা বাজেই ছিল, তো সেই জন্য কাজ করছিলাম ঠিক যেগুলো প্রয়োজন সেগুলো, তবে নিজের মন থেকে যে আনন্দের সাথে কাজ করা, সেটা আর করতে পারছিলাম না। তো যাই হোক, এখন আর সেই অসুবিধাটা নেই। একটু অল্প আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কাজকর্ম বলো ভিডিও, তো বেশি না, অল্প শেয়ার করতে পেরেছি। তো আজকে দেখো আমাদের মেনুতে উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এই পার্শে মাছগুলো ভাজাই রাখছি, কারণ আগের দিনে একটু ডাল আছে, তো সেইটার জন্য আর এটা ঝাল করব না, এটা ভাজা রাখলাম। আর একটু চিকেন কী করবো আজকে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো আলুটা সিদ্ধ করা, আলু সিদ্ধ করাই থাকে, তো আলুটা একটু তেলের উপরে দিয়ে দিলাম, আর একটু হলুদ নুন দিয়ে ভেজে রাখছি। তো ভেজে রাখলে একটা সিদ্ধ কাঁচা সিদ্ধ যে একটা গন্ধ থাকে না, সেটা কেটে দেবে। তো আবারও কড়াইতে তেল দিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো, আর বারবার নাড়াচাড়া দেবো। সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অনেক কাজ বাকি আছে, চিন্তায় অনেক কাজ করা হয়নি। আর এগুলো সকালে দিয়ে এসেছিলাম ছাদে, কিন্তু রোদ্দুর হয়নি, মেঘলা করছে বলে আবার নিয়ে চলে এলাম, কারণ চাল জিনিস তো, যদি বৃষ্টি এসে যায় তাহলে একদম ভিজে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। জামা কাপড় তবু থাকলে আবার শুকিয়ে যাবে, কিন্তু ভিজলেও একটু আনতে গেলে শুকিয়ে যাবে আর কি, কিন্তু চাল তো একেবারে নষ্ট হয়ে যাবে, সেই জন্য নিয়ে চলে এসেছি। তারপর দেখো এদিকে রান্না কিন্তু আমার চলছে, আর এদিকে আমি আর কি ঘর টরগুলো সমস্ত মুছে নিচ্ছি। আর এই যে সকাল থেকে চিন্তায় ছিলাম না, সেই জন্য মন দিয়ে ঠিক কাজ করতে পারছিলাম না। তো সমস্ত ঘর টর এখন মুছে নিচ্ছি। আর এদিকে মোটামুটি কাজ সকাল থেকে হয়ে গেছে। আর বাবু আজকে স্কুলে যায়নি, তাই রুটি তরকারি অবশ্য করেছিলাম, ও সেটাই খেয়েছে। তোমার দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে, এখনও বাড়ি আসেনি, আস্তে আস্তে 1:30টা বেজে যাবে। তো সেই এখন ওই 12:10-15 হবে। তো আমি ঘর টরগুলো মুছে নিচ্ছি। আর আজকে ওই সব করতে করতে না অনেকটাই সময় লেট হয়ে গেছে। তো ঘর টর এত দেরি হয় না মোছা, তো মুছতে আজকে দেরি হয়ে গেছে। তো ওই ঘর মুছে এবার রান্নাও হয়ে এসছে, এবার স্নান করে পুজো সেরে নিলেই হয়ে যাবে মোটামুটি কাজ। আর কাজ তো করছিলাম। দেখো চিকেনটা দেখো অনেকটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, কারণ চিকেনটা অনেকক্ষণ ধরেই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আলুটা ভেজে রাখা এবার দিয়ে আর একটু কষাবো, তাহলে আলুর সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব, আর তারপর জল দিয়ে দেবো। তো এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে চিকেন রান্না করলে ভীষণই খেতে সুন্দর হয়। আর গ্যাসটা কিন্তু একেবারেই লো আঁচে রাখতে হবে, তাহলে কিন্তু কষানোটা সুন্দর হয়। তো দেখো ভালোভাবে মিশে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর যেহেতু আলুটা সিদ্ধ করা ছিল, তো বেশিক্ষণ আর সময় লাগবে না। আর মাংসটাও আমার চিকেনটা আর কি সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে তো রেখেছিলাম,
তো সেই জন্য মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু মানে ফুটিয়ে নিলেই মানে হয়ে যাবে আর কি, বেশিক্ষণ আর টাইম লাগবে না। আর আলু তো সিদ্ধ করাই আছে। তো সমস্ত মানে আলু চিকেনের সাথে আর একটু সামান্য জল দেবো, কারণ ফুটে এই অবস্থায় আসলে তাহলে চিকেনটা সুন্দর হবে। তো আর একটু জল দিয়ে দিলাম। আর চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে। এর সাথে কাঁচা লঙ্কা অবশ্য দিয়েছিলাম, আর একটু এমনি মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো দিয়েছি। সমস্ত আজকে একেবারে না একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর একসাথে চাপিয়ে দিলাম সব কিছু পেঁয়াজ আদা রসুন দিয়ে। আর ওয়েদারটা দেখো কেমন মেঘলা করে আছে। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। আজকে আমাদের মেনু দেখো কেমন ছিল।